নানা রকম কাহিনী বেরোচ্ছে। এই যে এস আলমরা ইসলামী ব্যাংক নেয়ার পরে এই ব্যাংকটা তারা তাদের একদম পারিবারিক প্রতিষ্ঠানে রূপ দেয়। যার জন্য দেখেন এই তার বাসার যে গৃহকর্মী তার অ্যাকাউন্টে পাওয়া গেছে 1 কোটি টাকার বেশি। শুধু তাই না, ওই গৃহকর্মীর হাজবেন্ড সে হচ্ছে ইসলামী ব্যাংকের কর্মকর্তা, তাকে বানাইছে হচ্ছে এস আলম। মানে এইরকম মহাবাটপার, মহাজালিয়াতি এবং কোন রকম আইন কানুনের ধার না ধারা, এটা একটা মানে অস্বাভাবিক একটা ঘটনা। আমি জানি না কেন এখনো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। কত দেখেন এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জে, সে তার বাসা থেকে অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, এই লোকটা মানে এরকম হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে, শত শত কোটি টাকা, এই লোককে নিয়ে কেন অ্যারেস্ট করতে হবে, কেন তাকে কারাগারে পুড়তে হবে? সে তো বাসাই ছিল। এখন এইভাবে যদি সব আওয়ামী লীগের মন্ত্রী মানেই হলো সব দুর্নীতিবাজ, সবাইকে জেলে ঢুকাইতে হবে, এটা তো হইতে পারে না। তাহলে আমি বললাম যে মানে তার যে মূল এজেন্ডা, সেই এজেন্ডাগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। তো এইগুলি কই? এই এস আলম কোথায়? এস আলমকে কেন ধরা হচ্ছে না? এটা আমার কাছে প্রশ্ন। এখানে দেখেন খবরটা কি, যে মর্জিনা আক্তারের ব্যাংক হিসেবে অন্তত 1 কোটি টাকা জমা থাকার তথ্য পেয়েছে এনবিআর। এখন জানা যাচ্ছে সেই গৃহকর্মীর স্বামী সাদ্দাম হোসেনকে ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা পদে নিয়োগ, সরাসরি নিয়োগ দেয় তার মালিকানাধীন এস আলম গ্রুপ। গত মে মাসে এই নিয়োগ দেওয়ার সময় ব্যাংকের নিয়োগ সম্পর্কিত নিয়মের ব্যত্যয় করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। কিসের নিয়ম কানুন? এস আলম যা বলবে তাই। তার পটিয়ার 10,000 লোকরে চাকরি দিছে। চিন্তা করেন, এক এলাকার একটা থানা, সেখানে 10,000 লোকরে সে চাকরি দিছে ইচ্ছা মতন। এটা মানে ওই ধরেন মানে এলাকার যেই সেই সামন্ত প্রভুদের মতন এলাকার সবাইকে মানে পাইক পেয়াদার মতন করে যেভাবে কাজ করায়, ঠিক সেরকম ইসলামী ব্যাংক হয়ে গেছিল সেরকমই। নিয়োগের পর সাদ্দাম হোসেনকে প্রথমে পদায়ন করা হয় ব্যাংকটির চট্টগ্রামের দক্ষিণ জোনে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার চট্টগ্রামের চকবাজার শাখায় পদায়ন করা হয়। ব্যাংকে তিনি পরিচিত এস আলমের লোক হিসেবে, এস আলমস ম্যান। পদায়নের পর তিনি নিয়মিত অফিস না করলেও এখন তিনি অফিসে যাচ্ছেন, ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে। সাইফুল আলমের চট্টগ্রামের বাসায় 1 দশক ধরে কাজ করছেন গৃহকর্মী মর্জিনা আক্তার। এনবিআর এর যে তদন্ত দল এস আলমের পরিবারের সদস্যদের কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে। তারা ইসলামী ব্যাংকে মর্জিনা আক্তারের নামে থাকা 22টি হিসাবে, তার নামে আবার 22টা হিসাব আছে, মর্জিনা আক্তারের নামে থাকা 22টি হিসাবে 1 কোটি টাকার বেশি স্থায়ী আমানতের সন্ধান পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুরের দায়িত্ব নেওয়ার পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়। সেখানে চেয়ারম্যান ছিলেন এস আলমের ছেলে আহসানুল হক। দর্শক, বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কেমন? যে 22টা অ্যাকাউন্ট, মানে ফ্রি স্টাইল। এখানে মানে এদের অনিয়ম যদি 15 বছর যদি মানে এক এক করে বের করতে থাকেন, প্রচুর প্রতিনিয়ত গা শিউরে ওঠার মতন সব অনিয়ম, জালিয়াতি, বাটপাড়ির এই তথ্যগুলো সামনে আসবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।